দুরূদ খুব ফজিলতপূর্ণ একটি বিষয়। এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানা নাই বললেই সারে। আমরা শুধু মুখে মুখেই বলি যে দুরূদ পড়ো, দুরূদ পড়ো, কিন্তু দুরূদ সম্পর্কে যদি আমাদেরকে ফাজাইল জিজ্ঞাসা করা হয়, আমরা তার ফাজাইল বলতে পারব না। দ্বিতীয়ত, আমরা যে দুরূদ পড়ব, সহিহ দুরূদ আমরা বলতে কেউ পারব না। এক তো প্রথমত দুরূদের শিক্ষা আমাদের নাই, না আছে সহিহ দুরূদ শিক্ষা, না আছে দুরূদ সম্পর্কে সহিহ আমাদের কোনো ফাজাইল জানা। তো আল্লাহ তাআলা তো প্রথমে বলছেন তোমরা শিখো, তারপর তোমরা পালন করো। তো আমাদের তো প্রথমত শিক্ষারই অভাব, তাহলে আমরা এই ফাজাইল অর্জন করব কীভাবে? এই জন্য প্রথমত আমাদেরকে আগে সহিহ শিক্ষায় শিক্ষিত হতে হবে। এই জন্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতুন। প্রত্যেকটি মুসলিম নর এবং নারী সকলেরই জন্য দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়া ফরজ, দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। আপনার আমার বাচ্চা ডাক্তার হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, ওসি, ডিসি, এসপি, যা হওয়া সব হোক, কোনো বাধা নেই। তবে শর্ত হচ্ছে সর্বপ্রথম আপনার এই সন্তানটা যেহেতু মুসলিম, মুসলমানের বাচ্চা, তাকে সর্বপ্রথম আপনি আল্লাহর ফরজ যে শিক্ষা, এর আগে শিখান। পুরা কোরআন শরীফ আপনাকে মুখস্থ করা এটা ফরজ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল হাদিসগুলো মুখস্থ করা এগুলো ফরজ না। দ্বীন শরীয়তের সম্পূর্ণ জ্ঞান অর্জন করা সবার জন্য ফরজ না। হ্যাঁ, এতটুকু ফরজ, যেটুকু না হইলে দৈনন্দিন জীবনে আমি চলা অসম্ভব, এতটুকু আপনার আমার জন্য অবশ্যই জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। কিন্তু দৈনন্দিন জীবনে চলতে গেলে আমাদের যে পরিমাণ দ্বীন সম্পর্কে জ্ঞান থাকা দরকার, এই পরিমাণ আমাদের নাই। আপনি দেখেন, আমরা বলি যে নামাজ সুন্দর করে পড়ো, কোরআন সুন্দর করে পড়ো, হাদিস সুন্দর করে পড়ো, নবীর নাম সুন্দরভাবে নাও, সম্মানের সাথে নাও, আল্লাহকে সুন্দরভাবে রাখো, আল্লাহর নাম সুন্দরভাবে নাও, সম্মানের সাথে নাও। কিন্তু এখন যদি বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাকে সহিহ সুন্দর বিশুদ্ধভাবে একটু বলো, আমরা কতজন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা বিশুদ্ধ উচ্চারণ সহকারে বলতে পারবো? তা আল্লাহ রসুল যে আমাদের আদর্শ, আল্লাহ রসুল যে আমাদের মডেল, আল্লাহ রসুল যে আমাদের নেতা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আখিরাত উভয় জাহানে আমাদের পার করে নেওয়ালা সুপারিশকারী শুধুমাত্র কেবলমাত্র একজন, এমন একজন ব্যক্তি যা উম্মত আমরা, যিনি আমাদের কান্ডারি, ওনার নামটা আমরা বিশুদ্ধভাবে উচ্চারণ এখনো পর্যন্ত জানি না, আমরা শিখিও না। তাহলে একটু চিন্তা করার বিষয় এবং দুঃখ আফসোসের বিষয়, যে নবী আপনার আমার জন্য 63 বছর জিন্দেগি এই দুনিয়াতে কেঁদে গেলেন, এখনো রওজা আতহারে শুয়ে এখনো কান্না করেন, ওই নবীর নাম আমি উম্মত বিশুদ্ধভাবে উচ্চারণ করতেই পারি না, কিন্তু আমি রসুলের আশিক। চিন্তা করছেন? এগুলো কিন্তু সূক্ষ্ম বিষয়, মনোযোগ দিয়ে শোনা এবং আমার ভিতরে থাকা সকল ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়া,
এটা হলো জ্ঞানী বিচক্ষণ মানুষের কাজ। এজন্য আমরা শুধু আলোচনা শুনব আর এটা যেখানে শুনি সেখানে ছেড়ে দিয়ে চলে যাব না, এটা আপনার সাথে কিছু নিয়ে যেতে হবে, যাতে করে এই বয়ানের দ্বারা আপনার ঈমান আমলের একটু পরিবর্তন হয়, আপনার জীবনের একটু পরিবর্তন হয়, পরকাল আখিরাতের কিছু আপনার পুঁজি পাটা একটু সঞ্চয় হয়। এই উদ্দেশ্যেই কিন্তু পবিত্র জুমার দিন আপনাদেরকে কষ্ট দেওয়া, আমরাও কিছু সময় আপনাদেরকে নিয়ে দিন শরিয়া বিষয়ভিত্তিক কথা বলা, এছাড়া অন্য কোনো মাকসাদ এখানে নাই। এজন্য মাকসাদ অনুযায়ী যাতে আমাদের সময় এবং কথা উভয়টাই বক্তা শ্রোতা কাজে লাগে, এজন্য প্রতিটা কথা আজকে আমলি কথা, প্রতিটা কথাই আমাদের কি আমলি কথা। এজন্য এক নাম্বার, আপনাকে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে বলো তো দেখি তোমার নেতা কে, তখন আমি কোনো টেনশন ছাড়া উচ্চস্বরে বীরের কণ্ঠে এই কথা বলবো, আমার নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আমার জীবন, উনি আমার মরণ, উনি সব, উনি আমার ঈমান, উনি আমার কি ঈমান। তো যিনি আমার ঈমান, যিনি আমার হৃদয়ের স্পন্দন, যিনি আমার নেতা, আমার মডেল, আমার আদর্শ, আমার কান্ডারি, আমার সুপারিশকারী, হাউজে কাউসার দানকারী, ওনার নামই আমি প্রথমে জানি না, তাহলে আমি ওনার সামনে উম্মত হিসাবে কীভাবে দাঁড়াবো, কীভাবে দাঁড়াবো ওনার সামনে? হ্যাঁ, আমি আপনার উম্মত, আমি আপনার উম্মত। আপনি পরিচয় দিচ্ছেন উম্মত নেতা, তো আমার তালতো এলাকায় যেতে যেতে মোটামুটি অনেক পাওয়ার দেখাইয়া ধাক্কাইয়া মাথা পর্যন্ত গেছেন। যিনি বড় অফিসার উনি বলতেছেন ভালো কথা, আপনার তালতো ভাই আমাদের নেতা সাহেব, ওনার নাম কি, ওনার নামটা কি জানি ভুলে গেছি। আচ্ছা আপনি বলেন, এতক্ষণ আপনার যত পাওয়ার ছিল আপনার এখন কোনো মূল্য থাকবে? আপনারা এতক্ষণ মানুষ মূল্যায়ন করছে, আপনার কথার মূল্যায়ন মানুষ করছে, যে ব্যক্তির কারণে ওই ব্যক্তির নাম যখন জিজ্ঞাসা করলাম নামই আপনি জানেন না, তার মানে এতক্ষণ এই যা আপনি করছেন হামতাম, এটা মানুষ বুঝছে আসলে এটা কি ভাউতাবাজি, ফাও, এটা ধাপের উপর চাইছে মানুষই কিছু করার জন্য। তখন তো তার সব এই যা এতক্ষণ করছে কৌশল সব বৃথা, এখন লজ্জিত, এখন কি লজ্জিত। তো আমরাও যদি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেদিন যাব, আল্লাহর হাবিবের সাথে মোলাকাত হবে, আল্লাহ রসুলের হাতের হাউজে কাউসার আমরা পান করবো, আল্লাহ রসুল আমাদেরকে ওনার নিজ হাত দিয়ে হাউজে কাউসার থেকে পানি পান করাইবেন, সেদিন আপনার আমার নবীর সামনে যাওয়ার পরে আমি ওনার উম্মত, আমি ওনার আশেক, উনি আপনি আমার চেহারা দেখলেই তো সেদিন বুঝতে পারবেন। আমি মাইক দিয়ে যতই চিল্লাচিল্লি করি আর যতই কিছু করি এগুলো সেদিন কাজে আসবে না। সেদিন আপনি আমার চেহারা দেখলে আল্লাহ রসুল বুঝতে পারবেন প্রকৃতপক্ষে এটা কি আমার আশিক ছিল নাকি দুশমন ছিল। আল্লাহ হাবিব বলেন, সেদিন আমার উম্মত খাঁটি যে হবে তাকে দেখা মাত্রে আমি চিনতে পারব, সেও আমাকে দেখা মাত্রে চিনতে পারবে যে আমার নবী, আর আমিও বড় আদর যত্ন ভালোবাসার সাথে আমার সে উম্মতকে পানি পান করাবো। আর যে সেদিন আমার সামনে আসবে এই পৃথিবীতে, আমি নবীর আদর্শকে গ্রহণ করে নাই, আমি নবীর কোনো আদর্শ তার ভালো লাগে নাই, সুন্নাহভিত্তিক তার জীবন সে পালন করে নাই, কিন্তু নামের বেলায় মাশাআল্লাহ আশেক তার এই ধুলি উড়ানো কোনো দিক থেকেই কমতে ছিল না, কিন্তু মাথা থেকে নিয়ে পাওয়া পর্যন্ত আল্লাহ হাবিবের সুন্নতের কোনো চিহ্ন তার দেখা যায় না। সেদিন আল্লাহ রসুলের সামনে যখন দাঁড়াবে, আল্লাহ রসুল তখন বলবেন সফন সফন, দূর হও দূর হও। আল্লাহ রসুলকে দেখাও তার সম্ভব হবে না, আল্লাহ রসুল এবং তার সামনে উভয়জনের মাঝখানে একটা কালো পর্দা পড়ে যাবে। নাউযুবিল্লাহ।
কি পড়ে যাবে? কালো একটা পর্দা পড়ে যাবে। তার মানে হ্যাঁ, তুমি তো আসলে নামে ছিলা, কামে ছিলা না। তো আমরা কি নামে আশেক থাকবো নাকি কাজে আশেক থাকবো? কাজে আমাদের আশেক হতে হবে। তো কাজের আশেক তো মাসুকের নাম কখনো বলে না। কাজের আশেক তো কখনো মাসুকের নাম কখনো বিশুদ্ধ উচ্চারণ ছাড়া উচ্চারণ করতে পারে না। হ্যাঁ, বাস্তব সত্য প্রেমিক তো কখনো প্রেমিকার নাম ভুল ভ্রান্তির সাথে উচ্চারণ করতে পারে না। আর যারে নিয়ে তো কল্পনা জল্পনা, তার নামই যদি ভুলভাল বলে তো কারে ভালোবাসে সে? তো নবী আমার ভালোবাসার পাত্র, রসুল আমার আদর্শের পাত্র, রসুল আমার মডেল, রসুল আমার ইমাম। আমি রসুলের নামটি বিশুদ্ধ আজও পর্যন্ত শিখলাম না। তা আমি কিভাবে বলি আমি আসে? এটা তো আমার দুঃখ হয়, আমার আফসোস হয়। আপনাদের হয় কি না? আপনাদের দুঃখ আফসোস হয় না? তাহলে এই দুঃখ আফসোস নিয়ে কি কবরে চলে যাবেন? না দুঃখ আফসোস এটা হালকা করতে হবে। তো হালকা করার জন্য আল্লাহ রসুলের বিশুদ্ধ নাম উচ্চারণ শিখতে হবে। কই শিখবেন? এই বয়সে তো আপনাদেরকে মাদ্রাসায় ভর্তি নিবে না, স্কুলতে এই সমস্ত পাঠ্য তালিকা নাই, এগুলো শিখাবে না। তাহলে কোথায় যাবেন? যাবেন কোথায়? আপনাদেরকে আর হাতে পায়ে ধরা বাকি। এরপরও মাঝে মাঝে বলি, হাতে ধরা বলি, পায়ে ধরা বলি, আসেন একটু শিখেন, একটু জানেন, একটু বুঝেন, নিজের ভুলগুলো সংশোধন করেন। বিগত জীবনটা যেমনই গেছে, বাকি জীবনটা আর ধ্বংস করেন না, নষ্ট করেন না। তার কারণ এ দুনিয়ার পুঁজি, এ দুনিয়ার আমল দিয়ে কিন্তু পরকাল সাজানো। এ দুনিয়ার আমলটা যত অপরিচ্ছন্ন ময়লা হবে, ঠিক আপনার আমার পরকালটা ততই অগোছালো, ততটাই ভয়ঙ্কর হবে। এ দুনিয়ার আমলটা আপনার আমার যতটা গোছানো, যত পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ হবে, পরকাল আপনার আমার ততটা গোছালো, ততটা সুন্দর হবে। এই পৃথিবী আপনার আমার সকল জিনিসের পরকালের শান্তির একটা পূর্ব মুহূর্ত আওয়াজ দিচ্ছে। আপনি আমি ভালো কাজ যদি করি, ভালো ফলাফল আপনার জন্য পরকাল অপেক্ষা করছে। আর যদি মন্দ কাজ করি, তার শাস্তি স্বরূপ সেটাও আপনার আমার জন্য পরকাল অপেক্ষা করছে। শুধুমাত্র মাঝখানে একটি আপনার আমার বাধা, সেটা হলো মৃত্যু মোহ। এটা যেদিন হবে সেদিনই আপনার ভালো আর মন্দ কর্মের পাশ্চিত্য কী রকম হবে সেদিন আপনি নিজ সচক্ষে দেখতে পারবেন। মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, বড় বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ওনারা কোরআন ও হাদিস দিয়ে আপনাদেরকে এত সুন্দর করে বোঝানোর চেষ্টা করে যাতে একটু পরিবর্তন হন, আমলটাকে একটু সুন্দর করেন, ইমানটাকে সুন্দর করেন, আল্লাহ এবং তার রাসূল কর্তৃক বিধিবিধান অনুযায়ী জীবনটাকে গঠন করেন। প্রতিনিয়ত যে তারা আপনাদেরকে নিয়ে এত কথা বলে, এরপর আপনারা বিন্দু পরিমাণ নিজেকে পরিবর্তন করার চিন্তা করেন না, কিন্তু সেদিন ঠিকই বলবেন, আল্লাহ এত তাড়াতাড়ি মওত দিবেন, এটা তো আমার জানা ছিল না, এটা তো আমার জানা ছিল না, এত তাড়াতাড়ি মওত হবে। তো আল্লাহ কি আপনাকে জিগিয়ে মওত দিব? আমরা জিগিয়ে মওত দিব? আল্লাহ কি কারো কাছে পারমিশন নেবেন? দরকার আছে পারমিশন নেওয়া? উনি তো আহকামুল হাকিমিন। তাহলে এইভাবেই যদি চলি, জীবনটা সর্বশেষ প্রান্ত আখিরাত কি হবে? এজন্য আপনাদেরকে প্রথমেই বলছি, যে নবী পাইছি আমাদের সৌভাগ্য, যে নবীর উম্মত হয়েছি এটা আমাদের বড় চান কপাল। তবে নবী পাওয়া আর উম্মত হওয়া এখানেই সীমাবদ্ধ না। এই নবীর উম্মত হওয়ার জন্য যে সমস্ত গুণাগুণ দরকার, যে আদর্শ, যে আমল দরকার, এগুলো যদি না থাকে, পরকালে সেই নবী কিন্তু আপনার আমার জন্য সুপারিশ করবেন না। সে নবী আপনাকে আমাকে দেখলে বলবেন দূর হও, দূর হও। তাহলে আপনার আমার পরকালের জীবনটা কতটা ভয়ঙ্কর হবে, আর আপনার আমার জীবনটা কত বড় অভিশপ্ত হবে, সেদিন দুঃখ আর আফসোস করতে পারবো। আর সেদিন বলবো, হাই হাত লিমা তুআদুন, হাই আফসোস, আমি দুনিয়ার জীবন জিন্দেগি কি করলাম, করলামটা কি? হাদিসে বর্ণনায় আসছে, শুধু দুঃখ আফসোস মুখ দিয়ে এইভাবেই বলবে না, কপালে এইভাবে থাপ্পড় মারবে, আর এক হাত দিয়ে তার পিছনে পাছার মধ্যে থাপ্পড় মারবে।
আমরা যখন কোনো কাজ করতেছি সফল হয়ে যাব, অল্পের জন্য আমরা ব্যর্থ হয়ে গেলাম, তখন বড় দুঃখ আফসোস নেই, কপালে এভাবে থাপ্পড় মানি না, হ্যাঁ কি কপাল তো, অল্পের জন্য ব্যর্থ হয়ে গেলি। ঠিক সেদিনও আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া নিজের কপালে নিজে এইভাবে থাপ্পড় দিব, নিজের পিছনে নিতম্বে নিজে এইভাবে থাপ্পড় দিয়ে বলবো, হায় দুঃখ আফসোস, আমি কি করলাম। তো সেদিন এই দুঃখ আফসোস করে লাভ কি হবে? তখন বলবেন, আল্লাহ আমার আবার একটু পাঠান, যা আমি করছি না নাডামি, এগুলো তো বাকি আছে, এটি বাকিটা বেরোয় নাকি? আল্লাহ বলবেন, না আমি জানি আপনি যে কিরকম, আমি জানি, শেষ, এই যে একবার পাঠাইছি এই তো শেষ, আর সুযোগ নাই, এখন যা কামাই করছো তার ফলস্বরূপ প্রতিদান এটা ভোগ করে। এটা কি করো? ভোগ করে। এই তো আপনার আমার ভালো মানুষ হইলে শান্তি শুরু, মন্দ মানুষ হইলে এই তো আপনার আমার শাস্তি শুরু। শান্তিও আছে, অশান্তিও আছে, তবে শান্তি অশান্তি উভয়টা নির্ভর করবে দুনিয়ার ভালো আর মন্দ কাজের উপর ভিত্তি করে। এখন আমি আমার জীবনটারে সুন্দর করে সাজাবো, নাকি এটাকে ময়লা অপরিচ্ছন্ন করে এভাবেই অগোছালো বাকি জীবনটা পূর্বের মতো চালায়া দুনিয়া আখেরাত ওই জাহানটাকে আমি নষ্ট করবো? আমি করবো কি? এখন সিদ্ধান্ত নেওয়ার পালা আমার। আমি ভালো হব নাকি আমি মন্দির থেকে যাব? এখন আপনাকে আমাকে ভালো হতে হলে সর্বপ্রথম ভালো মানুষের আদর্শে গ্রহণ করতে হবে। সে ভালো মানুষটি হল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উপর কেউ যদি দুরূদ শরীফ পড়ে, কি পড়ে? দুরূদ শরীফ পড়ে, প্রথমত সে আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। কি হবে? রহমত প্রাপ্ত হবে। শুধু আমরাই না, সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়া মালাইকাতাহু এবং তাহার ফেরেশতাসমূহ ইউসাল্লুনা আলান নবী নবীর উপর দরুদ পাঠ করে। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার ফেরেশতাকুল আল্লাহর নবীর উপর প্রতিনিয়ত দরুদ পাঠ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরাও কি করো? এই নবীর উপর দরুদ পাঠ করো এবং এই নবীর উপর যথাযথ সম্মান তোমরা কি প্রদর্শন করো। তাহলে আল্লাহ দরুদ পাঠ করেন এই নবীর উপর, ফেরেশতারাও দরুদ পাঠ করেন এই নবীর উপর, আমাদেরকেও দরুদ পাঠ করতে বলা হয়েছে এই নবীর উপর। এখন আমরা যে দরুদ পাঠ করব, দরুদ কি পড়তে পারি? দরুদ শরীফ পড়তে পারেন? আল্লাহুম্মা সাল্লি আলা, এটি তো আমরা দরুদ জানি, ঠিক না? হাসেন কেন? আমরা তো এটি দরুদ জানি। বাসা বাড়িতে একটু মিলাদের আয়োজন করছি, বাবা অসুস্থ, মা অসুস্থ, অথবা নিজের সন্তান বাহিরে যাবে, অথবা নিজে কোনো সমস্যায় পড়ছি, তখন দোয়ার আয়োজন করছি, হুজুর মিলাদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমরা এটিই জানি দরুদ। কিন্তু এই দরুদটাও যদি এখন এই মসজিদে যারা আছেন বা আসতেছেন, একে একে করে দাঁড়ায় যদি এক একজনকে জিজ্ঞাসা করা হয়, আল্লাহ রসুলের দরুদ বিশুদ্ধ উচ্চারণ সহকারে পাঠ করে শোনাও, একজনের অজু থাকতো না, একজনের অজু থাকতো না। তাহলে আপনারা বলেন, যে রসুলের উপর দরুদ স্বয়ং আল্লাহ পড়েন, ফেরেশতা পড়েন, আমাদেরকেও পড়তে বলছেন, আমরা এই নবীর উপর যে দুরূদ শরীফটা পড়ব, এটি আমরা সহি বিশুদ্ধ সঠিকভাবে পড়তে পারি না। এটা এখনো পর্যন্ত শিখি নাই। তাহলে আর কবে শিখবেন ভাই? এই জন্য কি একটু দুঃখ হয় না? নবীর জন্য আমাদের এত মায়া, মহব্বত, ভালোবাসা,
নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিতে রাজি কেউ কিছু বললে। কিন্তু এই নবীর উপর যে দুরূদ শরীফ পড়ব, এই দুরূদ শরীফটা আজও পর্যন্ত আমরা সঠিক বিশুদ্ধ শিখি নাই। আমরা একটাই জানি আল্লাহুম্মা সাল্লি আলা, এটাই জানি, আর আমরা কিচ্ছু জানি না। এটারে আমরা মিষ্টি খাওয়ার একটা বাহানা বানিয়ে নিয়েছি। এই ছাড়া সঠিক বাস্তব জীবনে দৈনন্দিন যে আল্লাহ রসুলের উপর দুরূদ পাঠ করতে হবে, এটা আমাদের মনেই নেই। আর এটা করতে হবে, এটা আমাদের মাথায়ও নেই। আর এটা করতে হবে, এ ধরনের চিন্তা চেতনাও নেই। আমরা প্রত্যেক দিন সকালবেলা হচ্ছে নিজের বিবি আছে, বাচ্চা আছে, সংসার আছে, দিন ধর্ম আছে, ব্যবসা আছে, এগুলো নেই। চতুর্দিকে আমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ছি। কিন্তু আমার যে আরো কিছু করতে হবে, আমার আরো কিছু করণীয় আছে, এটা আমার জানা নেই। এই ব্যাপারে চিন্তা করারও সময় নেই। কেউ যদি বলে এটা অবান্তর অবাস্তব কথা ছাড়া ওনার মাথায় কিছু জানে না, তো এটা মোল্লার কাজ। এটা কার কাজ? তা আপনি যেদিন আল্লাহ রসুলের সামনে দাঁড়াইবেন, সেই দিনও কি আল্লাহ রসুল কি কথাই বলবেন? এটাও মোল্লার কাজ। হ্যাঁ, তাহলে আল্লাহ রসুলের উপর দুরূদ শরীফ বিশুদ্ধ উচ্চারণ সহকারে আর কবে শিখবেন? আমরা যে মসজিদে আছি, আপনাদের বাসার খাবার খাই, আপনাদের পকেটের টাকা নিয়ে বেতন নেই, আপনাদের মহল্লায় থাকি, হাঁটি, সর্বক্ষণ চলাচল আপনাদের মাঝেই করি, বারবার করে আসেন, শিখেন, জানেন। কিন্তু একটা মানুষের একটু আজও পর্যন্ত সময় হইল না যে হুজুর আমি তো আসলে পারি না, আমার একটু শিখা, আমার এই ভুলগুলো আছে, আসলে একটু ঠিক করেন। সময় নেই, একটা মানুষের সময় নাই। কিন্তু দিন, এই দুনিয়া পিছনে দৌড়াইতে সময় একটু বাকি নেই, সব চলে। কিন্তু এই দিন ধর্মের বেলা আসলে মোল্লা মৌলবি ছাড়া এগুলো আর কারো কাজ না। মরার পরও আল্লাহর কাছে এই কথাই বললেন, এগুলো আমার কাজ ছিল না, এগুলো মসজিদের ইমাম সাহেবের কাজ ছিল। ওনারে যা প্রশ্ন করার কইলেন, তার কারণে উনি আমাদের বাড়ির খাবার খাইছেন, আমাদের পকেটের টাকা দিয়ে উনি বেতন নিছেন, তো ওনারে জিজ্ঞেস করেন। এই ছাড়া আর কি কইবেন? এই ছাড়া আর কি বলবেন আপনারা? কিন্তু দেখেন, এই দুরূদ শরীফ সঠিক উচ্চারণ সহকারে যদি পড়ি, আল্লাহ তাআলা এই দুরূদ শরীফের কারণে আমাদেরকে কি দিচ্ছেন? قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একবার আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, যে ব্যক্তি একবার আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তার উপর একটা আর দুইটা না 10টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। কয়টা? জোরে বলেন, কয়টা? আমি দুরূদ শরীফ পড়লাম কয়বার? একবার। আর আল্লাহ রহমত নাজিল করলেন কয়বার? 10 বার। তাহলে এই দুরূদ শরীফটা যদি সঠিকভাবে না পড়ি, সঠিক উচ্চারণ সহকারে না পড়ি, তাহলে কি আমাকে রহমত দেওয়া হবে? রহমত দেওয়া হবে? তাহলে আপনারা তো সঠিক দুরূদ শরীফ পড়তে পারেন না। তাহলে এখন রহমত কামাই করবেন কি দিয়া? আপনারা যদি কোথাও সাইন দেন, এটা আপনার দলিল, জায়গা জমিনের দলিল, বাসা ফ্ল্যাটের এটা দলিল, দোকানের একটা চুক্তিনামা দলিল, এখানে যদি আপনার নাম ভুলভাল লেখেন, এই চুক্তিপত্রটি গ্রহণযোগ্য হবে? কথা বলেন, গ্রহণযোগ্য হবে? এটা প্রত্যাখ্যান হবে। তাহলে আপনার আমার যে জীবনের সকল আমল নির্ভর করে যে নবীর উপর, সেই নবীর উপর দুরূদ শরীফ আজও পর্যন্ত সঠিকভাবে শিখা এখনো পর্যন্ত কমপ্লিট হলো না। আপনার এই ঈমান আর আমল দিয়ে রসুলের শাফাত পাওয়া কিভাবে আশা করতে পারেন? কিভাবে আশা করতে পারেন? এই জন্য আপনাদের কাছে অনুরোধ, শিখেন, শিখেন, জানেন, আসেন। আমাদের পরিবর্তন হওয়া দরকার, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় এর রহমত পাওয়া যাবে। এরপরে 2 নম্বর, আল্লাহ রসুলের উপর দুরূদ পড়া ব্যতীত কারো দোয়া কবুল হয় না। 2 নম্বর কি? আপনি যদি মুনাজাতের আগে দুরূদ শরীফ না পড়েন, অথবা মুনাজাতের শেষ প্রান্ত রসুলের প্রতি দুরূদ শরীফ না পড়েন, আপনার দোয়া কবুল হবে না। দোয়া কি হবে না? কবুল হবে না।
প্র্যাকটিক্যাল বাস্তব আপনাদেরকে দেখাই। আমরা যখন নামাজের সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ। এখন সবাই আমরা অপেক্ষমান মুনাজাত কোন সময় ধরব, ধরে না কা মুনাজাতটা ধরে না কা। আচ্ছা, মুনাজাত ধরলাম কি? আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কি বুঝলেন? আল্লাহ কবুল করেন। কিতা কবুল করতে? কবুলটা কি করবো কিছু কইছেন আপনি? মানে আমনের একটা গাদ্দারি গোলামি, যেটা নিজে পারেন না বাসা বাড়িতে, এটাই মসজিদের ইমাম সাহেবকে ঠেলেন। মুনাজাত ধরতে ধরেন, কি তৈব না এটা জানার ব্যাপার না। না, আপনি গোলামি করলে তো হইতো না। এটা আল্লাহ এবং তার রসুলের বিধান মোতাবেক হইতেছে কিনা এটা তো দেখতে হবে। মুনাজাত দ্বারা সওয়াবের কাজ অবশ্যই ধরবে, কিন্তু নিয়মতান্ত্রিকভাবে না ধরলে যদি গুনাহ হয় তাহলে এ ধরার চাইতে না ধরেই তো ভালো। কথা ঠিক কিনা? তাহলে নামাজের সালাম ফিরে এলাম, ফিরানোর পরে নিয়ম হলো একবার আল্লাহু আকবার উচ্চ স্বরে বলা, 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়া, তারপরে আল্লাহ সুবহানাল্লাহ 34 বার, আলহামদুলিল্লাহ 34 বার, আল্লাহু আকবার 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এরপরে আয়াতুল কুরসি পড়বেন, এরপরে দুরূদ শরীফ পড়বেন, এরপরে যায় মুনাজাত দিবেন। আমরা একটু পালন করি? কথা বলেন, করেননি আপনারা? নামাজের সালাম ফিরানোর পর আল্লাহু আকবার এটাও নাই, আস্তাগফিরুল্লাহ 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 এটাও নাই, এরপরে আয়াতুল কুরসি এটাও নাই, এরপরে দুরূদ শরীফ পড়ার সময়ও নাই। কিন্তু আল্লাহুম্মা আমিন, আল্লাহ দেন না কা কিতা দিতটা কিতা বুঝাইতেছি, বুঝতেছেন আপনারা? তাহলে আল্লাহর কাছে চাইবো, এখানে ধৈর্য নাই। আল্লাহর কাছে চাইবো, এখানে আমি আদবের সাথে নিয়মতান্ত্রিক মাইনা স্টপ বাই স্টপ এরপর এক সুন্দরভাবে আল্লাহর কাছে আমি প্রার্থনা করবো, এটাও আমার ধৈর্য নাই, সময়ও নাই। হুজুর মোনাজাত বলেন আল্লাহুম্মা আমিন, শেষ। তো হুজুর আর কি করবো? আল্লাহুম্মা আমিন, আমিন, শেষ। বাইক জানবেন আমরা যা চাইছেন হুজুর তো তাই দিছি। দোষ কি হুজুরের না আপনাদের? কথা বলেন, দোষ কার? ইমাম সাহেবের না আপনাদের? এই শিক্ষাটা হুজুরে দিছেন না আপনারা হুজুরে দিছেন? আপনারা হুজুরে শিখাইতেছেন। হুজুরে আসছে আপনাদেরকে কিছু শিখাইতে, এই বেচারা কি শিখাইব আপনাদেরকে? নিজে ছাত্র হয়ে গেছেন, শিখে মুসল্লির কাছ থেকে শিখে বেড়ায়। এখন উনি মাস্টার্সের ছাত্র, এখন উনি ওই দেখা যায় স্কুল বারান্দার ছাত্র না। কোনো প্রতিষ্ঠান তো থাক, কোনো প্রতিষ্ঠানের বারান্দার ছাত্র এবারে কোনো বেরো নাই। তার কারণ মুসল্লি এক একজন এমন ডিগ্রিদারি, এক একজন এমন ধাপ, মনে হয় মাশাআল্লাহ সাইকোলজিস, কিন্তু আমলের ক্ষেত্রে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন আপনারা? এটা বাস্তব সত্য কথা কি না? তাহলে আপনারা বলেন, আমরা এই যে নামাজের পরে সালাম ফিরাইয়া আগে এইভাবেই, এরপরে দুরূদ শরীফ পড়া দোয়া করতে হবে। কিন্তু দুরূদ শরীফ পড়ার সুযোগটা আপনারা আমাদের দিলেন না, দিছেন আপনারা? আমিও তো পড়তে পারলাম না, এখন তো দোয়া করছি। কিছুদিন পরে ধূর মধ্যপাড়া হুজুরের দোয়ার অ্যাকশন নাই, দোয়ার কি নাই? হেসা কথা থাকবো কেমনে? যে দোয়ার আগে দুরূদ শরীফ নেই, যে দোয়ার পরে দুরূদ শরীফ নেই, দোয়া তো কবিলও হয় না। আমি তো কই অ্যাকশন তো নাই। তো অ্যাকশন না থাকার কারণ হলো আপনি আমার পড়ার সুযোগ দিচ্ছেন না, আপনার তাড়াহুড়া। তাহলে কি এই ভুলটা যা আগে করছেন এখনও করবেন? কথা বলেন, আগে যা করছেন এখনও কি তা করবেন? তাহলে নামাজের সালাম ফিরানোর পরে সময় দিতে হবে। সালাম ফিরানো শেষ, আল্লাহু আকবার উচ্চস্বরে একবার বলবেন, এরপরে আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়বেন, এরপরে সুবহানাল্লাহ 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 এটা পড়বেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এরপরে আল্লাহু আকবার। এই 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এরপর আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এরপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে নিজে যে একজন পাপী, অন্যায়কারী, অপরাধী, আসামি, জুলুমকার, আপনি নিজের একটু অনুতপ্ত হন, ঘাটদারে একটু নোয়ান, নিজের শরীরে শক্তির একটু পানি করেন। আপনি যে ক্ষুদ্র নগণ্য আল্লাহর কাছে আপনি কিছু না, এটা আপনি প্রমাণ করেন। আপনি ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর আল্লাহর কাছে আপনি হাত তুইলা দেখেন আপনার চোখের পানি আসে কিনা, আপনার দোয়াটা কবুল হয় কিনা, এ দোয়ার ফল আপনি পান কিনা। এভাবে আজও পর্যন্ত দোয়া করার সুযোগ হয়েছে না। সময় কম, মসজিদে এলে ঘড়িটা বেশি বেশি দেখবেন, যতবার তাকাইবেন তত বেশি সওয়াব হবে। প্রতি তাকানো আপনি 10 নাকি নাকি মাশাআল্লাহ, এটার বেলা ঠিক আছে। ভাই আপনাদেরকে নিয়ে দুঃখ হয়, আমরা নবী পাইলাম কিন্তু নবীর আমল আমরা করতে রাজি না। নবী আমাদের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আমল করতে আমরা রাজি না, কিন্তু শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ প্রতিদান পাইতে আমরা পাগল। কিন্তু এই প্রতিদানটা তো আমলের বদলতে দেওয়া হবে, কিন্তু আমল করতে রাজি না। 1 নাম্বার আল্লাহ রাসূলের বিশুদ্ধ দুরূদই করতে পারি না, শেষ। তাহলে 1 নাম্বার দুরূদ শরীফ একবার পড়বেন, আপনার আমার উপর রহমত নাজিল কয়টা হবে? 10টা। দ্বিতীয় নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সাহাবী বলেন, আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার যদি আপনার প্রতি দুরূদ শরীফ পড়া হয় 10টা রহমত দেওয়া হবে, এতে কি আমাদের প্রতিদান সীমাবদ্ধ? আল্লাহর হাবিব বললেন, না, কেউ যদি আমার উপর একবার দুরূদ শরীফ পড়ে তার উপর 10টা রহমত নাজিল করা হবে। দ্বিতীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টা পদমর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন, সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কি শুধু রহমত দেওয়া হলো, আমাদের কি শুধু পদমর্যাদা দেওয়া হলো, আর কি আপনার প্রতি দুরূদ পড়লে কিছু দেওয়া হবে না? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, কেউ যদি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার বান্দির আমলনামায় একবার দুরূদের কারণে 10টা নেকি লিপিবদ্ধ করে দিবেন, সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিবের ফেরেশতারা যে আল্লাহর হাবিবের উপর দোয়া করেন, আল্লাহর হাবিবের উপর দুরূদ ও সালাম পড়েন, আমরা যখন দোয়া করি আমাদের দোয়ার সাথে ফেরেশতারাও শামিল হয়। আমরা যখন দোয়ার আগে দুরূদ শরীফ পড়ি না, দোয়ার শেষেও পড়ি না, ফেরেশতারা এই দোয়াটা আকাশের মাঝামাঝি অবস্থায় ঝুলন্ত রাখে, আল্লাহর কাছে যাইতে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ফেরেশতা, এই দোয়া কি আকাশের মধ্যে অবস্থায় কেন ঝুলন্ত রেখেছো? ফেরেশতারা বলে, আল্লাহ, নবীর উপর দুরূদ শরীফ পড়া হয় নাই, আগো না পড়ো না, এই জন্য এই দোয়া আপনার দরবারে জমা দেওয়া হবে না, এই জন্য আমরা এখানে এটা ঝুলন্ত রেখেছি। তাহলে এখান থেকেও প্রমাণিত হচ্ছে আপনি আমি দুরূদ ছাড়া যদি দোয়া করে এই দোয়াটাও কবুল হবে না। এই জন্য মুনাজাতের আগেও দুরূদ পড়তে হবে, মুনাজাতের পরও দুরূদ পড়তে হবে, কিন্তু আগে আর শেষে কোনোটি তো আমাদের সময় হয় না। এই কারণে দোয়া করে ঠিক দোয়ার ফল কিন্তু পাওয়া যায় না, কথা ঠিক কিনা? এরপর আল্লাহর হাবিব বলেন, ফেরেশতারা যখন আপনি আমি দুরূদ পড়ে দোয়া করা শুরু করি, আপনি আমি দোয়া করি মা বাবার জন্য, ভাই বোনের জন্য, পৃথিবীবাসীর জন্য, জীবিত মৃতর জন্য, ফেরেশতারা স্বয়ং দোয়া করেন আপনার আমার জন্য, সুবহানাল্লাহ। আপনি আমি দোয়া করতেছি, নাপাক জবান হয়তো কবুল হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু ফেরেশতারা পুত পবিত্র, তারা যখন আপনার আমার নাম করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনার এই বান্দা এই বান্দি এত মাখলুকের জন্য দোয়া করলো, নিজের জন্য তো কিছু চাইল না, আমি ফেরেশতা হয়ে আপনার কাছে আপনার এই বান্দার জন্য প্রার্থনা করলাম, এতক্ষণ যাবৎ মানুষের জন্য যা কিছু সে আপনার কাছে প্রার্থনা করেছে
তার জন্য সব কিছু আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে আমি মুনাজাতে আমার নিজের জন্য হয়তো করলাম না, নিজের জন্য চাইলাম না, পরের জন্য চাইলাম, কিন্তু আমার জন্য চাইলো কি? পুত পবিত্র আল্লাহর মাখলুক ফেরেশতা। সুবহানাল্লাহ। তো দুরূদ শরীফ যদি না পড়ি, ফেরেশতা ভাববেন আমার জন্য দোয়া করবে না। নাম্বার 4, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কতটা কাছাকাছি থাকতে পারি, এর জন্য কি আমল করতে পারি? আল্লাহর হাবিব বললেন, যদি একটা আমল বেশি বেশি করতে পারো তাহলে কিয়ামতের দিন আমার অনেক কাছাকাছি থাকতে পারবেন। আল্লাহর হাবিবের এই কথাটা শোনার পরে সাহাবী কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সে আমলটা কি আমাদেরকে একটু বলেন? আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি যত বেশি দুরূদ শরীফ পড়বে সে কিয়ামতের দিন তত বেশি আমি নবীর কাছাকাছি পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় আল্লাহ রসুলের প্রতি যত বেশি দুরূদ শরীফ পড়া হবে, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে ততটা পাশাপাশি হওয়া যাবে। আর রসুলের যতটা কাছাকাছি হওয়া যাবে, বিপদ ততটাই আপনার আমার দূর হয়ে যাবে। এই জন্য আপনাকে আমাকে দুরূদ শরীফ পড়তে হবে। কিন্তু দুরূদ শরীফ পড়ব যে দুরূদ শরীফই তো পারি না, পড়ব কি? সব কথার এক কথা, যেখানে আমল করবে সেখানে ধরা। এরপরে 5 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরেক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রহমত 10টা পাইল, পদমর্যাদাও বৃদ্ধি হলো, এরপরে নেকিও তার লিপিবদ্ধ করে দেওয়া হলো, কিন্তু আরেকটা জিনিস তো বাকি থেকে গেল, আর কি কিছু দিবে না? উনি উচ্চারণ করে সেটা আর বলেন নাই। আল্লাহর হাবিব বুঝে ফেলছেন। তখন আল্লাহর হাবিব বলছেন, হ্যাঁ আমার হে সাহাবী, কোন উম্মত যদি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়ে, আমি নবী সাক্ষী দিচ্ছি, আমি বলছি আল্লাহ আমার সেই উম্মতের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফের জন্য সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে দুরূদ শরীফ। দিনে কতবার পড়েন? দিনে দৈনন্দিন জীবনে কতবার পড়েন? রুটিন আছেনি কারো? আপনাদের এইখানে যত মুসল্লি আছেন, দৈনন্দিন আমি এতবার দুরূদ শরীফ আল্লাহর হাবিবের উপর পড়ি, আছেন কেউ একটা মানুষ যে হ্যাঁ আমি দৈনন্দিন 1000 বার আল্লাহ রসুলের উপর দুরূদ পড়ি? আছেন? আছেন। কিন্তু সমালোচনা ক্ষেত্রে আমরা মসজিদে হুজুরি দুরূদ শরীফ পড়েন না, মাশাআল্লাহ, এবার কইরা তাও দিয়ে লইছে বেড়াইল কন্যাকে হন দিই কেউ। দৈনন্দিন জীবন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বনিম্ন দৈনন্দিন 200 বার দুরূদ শরীফ পড়ো। কতবার? সর্বনিম্ন 200 বার পড়ো। সকালে 100 বার পড়ো, সন্ধ্যায় 100 বার পড়ো। এই 200 বার যদি সকাল আর সন্ধ্যায় কমাস কম সর্বনিম্ন কেউ দুরূদ শরীফ সকালে 100, সন্ধ্যায় 100 আল্লাহর হাবিবের উপর পড়ে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সেই সন্ধ্যা থেকে নিয়ে সকাল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দা আর বান্দির সম্পূর্ণ জিম্মার জামিনদার হয়ে যায়। সুবহানাল্লাহ। আছেন? আজকে মসজিদে জিলাপি দিব, মিলাদ পড়াবে, এখানে সবাই দুরূদ শরীফ পড়ব, শেষ। এরপর আর একটারও খুঁজে পাওয়া যেত না। আর মিষ্টি ছাড়া আমি মাইক দিয়ে যদি বলি মসজিদে দুরূদ শরীফের আমল করা হবে, বাকি নামাজ বাদ সবাই বসবেন, একটাও থাকতো না, একটাও না। বুড়া কোন, জোয়ান কোন, পোলাপেন কোন, একটাও থাকতো না। তাহলে এই দুরূদ শরীফের এই মহব্বত কি মিষ্টির প্রতি না নবীর প্রতি? আপনারা রাগ করতেছেন মনে হয়। তাহলে আপনি বলেন এই ভালোবাসা কি মিষ্টির উপর না নবীর উপর? নবীর উপর ভালোবাসা হইলে আপনি বাইর হইলেন কিভাবে? আপনি তো মিষ্টির আশেক, রসুলের আশেক না। এই জন্য হাতে পায়ে ধরে অনুরোধ করে বলি, ভুলে ভুলে জীবনটা আর কত শেষ করবেন, আর কত? আল্লাহর হাবিবের একজন সাহাবী সর্বশেষ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, দান সাদাকা কিছুই করতে পারি না। অনেক মানুষ আসে আমার কাছে কিছু চাওয়ার জন্য, তাও আমি দিতে পারি না। এমন কি আমল আছে যেটা করলে আমি দান সাদাকার সওয়াব পর্যন্ত পাবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, তুমি যখন দোয়া করো, দোয়ার মাঝে তখন তুমি বলো, আল্লাহুম্মা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক, ও
وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات এই দোয়াটা যদি তুমি তোমার মুনাজাতের মধ্যে বেশি বেশি করো, একজন ধনাত্মবান মানুষ সারা জীবন দান সাদাকা করে যে পরিমাণ সওয়াব অর্জন করলো, তুমি মুনাজাতের মধ্যে আমি নবীর উপর দুরূদ পড়ে মুনাজাত করার কারণে সেই পরিমাণ দান সাদাকার সওয়াব আল্লাহ তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ আরেকজন সাহাবী, আমরা তো শুধু আউল ফাউল প্রশ্ন করি হুজুরকে কিভাবে আটকানো যায়, হুজুরকে কেমনে আটকানো যায় এই চিন্তায়। সাহাবী কেরাম শুধু রসুল থেকে কিভাবে আমল শিখবেন, কোন আমল দিয়ে বেশি নেকি অর্জন করে তাড়াতাড়ি জান্নাতে যাওয়া যায়, এই পরিস্থিতির জন্য বসে থাকতেন। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন আছে। কি? আপনার উপর শুধু দরুদ পড়লাম কিন্তু আপনার বংশধরের উপর তো পড়লাম না, এই ক্ষেত্রে আমাদের আর কি আমল আছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আশ্চর্য হইয়া, আমার এক একজন সাহাবীকে আমি যে বলছি আকাশের তারকার মতো, এমনিই তো বলি নাই, এক একজনের জ্ঞান বিচক্ষণতা এত গভীর, তারা কিভাবে আপনার অপূর্ণ বিষয়গুলো এক একে জেহান থেকে প্রশ্ন আকারে বের করে আমাকে জিজ্ঞেস করে আর আমল তারা জেনে নেয়। ইয়া রাসূলুল্লাহ, এই আমল কী হবে বলেন? আল্লাহর হাবিব বললেন, আমার উপর আমার পরিবার সকলের উপর দুরূদ করার জন্য ছোট্ট একটা দুরূদ আছে, এটা যদি তুমি পড়ো, সকল পৃথিবীবাসী মিলে একভাবে দুরূদ পড়লে যে পরিমাণ সওয়াব হবে, তুমি একবার যদি এটা পড়ো গোটা পৃথিবীর মানুষের সমপরিমাণ পাঠের সওয়াব এক দুরূদে তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দুরূদটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যি ওয়া আজওয়াজিহি উম্মাহাতিহি المؤمنين وذرياته وأهل بيته كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। শুধু তাই নয়, আরেক হাদিস আল্লাহর হাবিব বলেন, দুরুদে নাজিয়া নামে একটা দুরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মান আলা সাইয়্যিদিনা বিল্লাযী তানহাল্লু বিহিল উকদ ওয়া তানফারিজু বিহিল কুরাব ওয়া তুকদা বিহিল হাওয়াইজ ওয়া তুনালু বিহিল রাগাইব ওয়া হুসনুল খাওয়াতিম ওয়া ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এই দুরুদের নাম হলো দুরুদে নাজিয়া। কেউ যদি 1000 বারে দুরূদ শরীফ পড়ে আর তার মনের যে নিয়ত আছে সে নিয়তের জন্য আল্লাহর কাছে দোয়া করে, সাথে সাথে আল্লাহ তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। এরকম শত মানুষ অসুস্থ, দুরূদের শিফা আছে, মাথায় হাত রাখা এই দুরূদ শরীফ পড়লে মানুষ সুস্থ হয়ে যাবে, কিন্তু দুরূদ সঠিক করতে পারি না, সুস্থ হবে কীভাবে? এই জন্য আপনাদের কাছে আমার সর্বশেষ কথা হচ্ছে, আপনাদের এলাকায় থাকি, আপনাদের বাড়ির খাবার খাই, পকেটের টাকা নিয়ে আমি বেতন নেই, আমার কিছু হক আছে, বারবার আপনাদেরকে বলি, আজও বলি, আপনারা আসেন, সঠিক শিক্ষা করেন, আমল দিয়ে নিজের জীবনকে পরিবর্তন করে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সঠিক দুরূদের আমল শিখার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।